আর কতটা উপকার পায়, কতটা সফলতা পায় তাদের হাজার ভক্তরা এখানে যারা যারা আছে তুমি জেনে নিতে পারো। আর যেই ব্যক্তি এখানে বেহুলা লক্ষ্মী আছে সেই ব্যক্তি ওখানে দাঁড়িয়ে আছে, দেখো সে মৃত্যু মুখে এই দিনে হসপিটালে পিজি হসপিটাল নিয়ে ভর্তি। ডাক্তার দেখিয়েছি এবং সবখানে রিপোর্ট ভালো, কিন্তু আমার বাচ্চা আসছে না দিতে সন্তান। যে মায়ের কাছে এসেছি, কান্না করেছি, যে মা ওষুধ দিয়েছে, ওষুধ দেওয়ার পর আমার ছেলে হয়েছে। মেয়ের 12 বছর পরে এই ছেলে হলো। আজকে দেখাবো কিভাবে যাবেন এই মনসা বাড়িতে। তো আমি বলেছিলাম আপনাদেরকে ঠিকানা বলবো এই মনসা বাড়ি, তো কিভাবে যাবেন আমি সেটাই আপনাদেরকে দেখাবো। যারা আসানসোল অথবা কলকাতা সাইড থেকে আসতে চাইছেন, হাওড়া সাইড থেকে, তারা বর্ধমানে ট্রেন ধরবেন, বর্ধমানে নেমে বাস অথবা টোটো ধরবেন বা অটো ধরবেন, যে কোনো কিছু একটা ধরতে পারেন, নামবেন পুলিশ লাইনে। টোটোতে আসলে বেশি ভাড়া লাগবে, আর বাসে গেলে 10 টাকার মধ্যে হয়ে যাবে। পুলিশ লাইন থেকে চলে আসবেন শালবাগানে এই মোড়টা আপনাদেরকে দেখাবো। এই মোড়ে 3টে রাস্তা রয়েছে, এইদিকে একটা গেছে, তো এইদিকে একটা গেছে, আর এইদিকে একটা গেছে। আর একটু লক্ষ্য করবেন এখানে একটা স্ট্যাচু আছে, ঠিক স্ট্যাচুর পাশেই কিন্তু এই সোজা যে গলিটা দেখতে পাচ্ছেন, এই সোজা গলিটা চলে আসছে। কাউকে এখানে এসে বলবেন এই মোড় মাথাতে যে কলা বাগানটা কোন দিকে, তো যে কেউ আপনাকে দেখিয়ে দেবে, অথবা টোটোওয়ালাকে বলবেন, যে কোনো টোটোওয়ালা আপনাদেরকে এখানে নিয়ে এসে চলে আসবে, মায়ের বাড়ির সামনে নিয়ে চলে আসবে। তো খুব সহজে আসতে পারেন। এইদিকে রোডটা মাথায় রাখবেন, এই দিক থেকে সোজা আসবেন পুলিশ লাইন থেকে সোজা এসে এই দিকেরটা কিন্তু শালবাগান থেকে চলে এলো। তো এই পাশ থেকে একটু এগিয়েই দেখবেন এই যে ডান হাতে একটা গলি করবে, এখানে রামের ঝান্ডা দেওয়া আছে, যত সম্ভব মহাদেবের ঝান্ডা সোজা, ঠিক এই সোজা গলিটা কিছুটা যাবেন, হাতে পড়বে একটা মন্দির এবং বাড়ি। ওই বাড়ির ভেতরে কিন্তু মনসা মায়ের মন্দির আছে। তো আমি এখান থেকে খুব সহজে চলে আসবেন, এদিক স্ট্যাচু থেকে কিছুটা চলে আসবেন, স্ট্যাচু থেকে কিছুটা আসার পরেই কিন্তু ডান হাতে পড়বে মনসা মায়ের মন্দির, মানে ওই দিক থেকে এলে ডান হাতে পড়বে, আর এই দিক থেকে এলে এটা বাঁ হাতে পড়বে। তো এই গলির ভেতরে কিন্তু মনসা মায়ের বাড়ি। এই গলিটা আমি দেখাবো আপনাদেরকে। এই গলি সোজা কিন্তু মনসা মায়ের বাড়ি। কিছুটা যাওয়ার পরে বাঁ হাতে বাড়িটা পড়বে, 2 মিনিট হয়তো হাঁটতে হবে। তো 2 মিনিট হাঁটার পরে কিন্তু মায়ের বাড়ি পড়বে। তো আমি দেখাবো আপনাদেরকে বাড়িটা এবং মন্দিরটা। ছোট বাচ্চা নিতে এসছে, দেখো, তো হাই করে দাও। দেখো এই বাচ্চা দুটো আমাকে নিতে এসছে, কিন্তু ওদের সাথে আমি যাবো। কতটা দূর এখান থেকে বাড়ি? একটুখানি গেলে পেয়ে যাবো। তো যখন এই গলির ভেতর থেকে সোজা যেতে হবে, তো কিছুটা গেলে পরেই মায়ের বাড়ি দেখতে পাবো। তো আপনারা যারা আসছেন তো একটু আসবেন, দেখতে পারবেন। সোজা যাওয়ার পরে বাঁ হাতে বাড়িটা পড়বে, ভুল বলছি, বাঁ হাতে পড়বে বাড়িটা। কিছুটা যাওয়ার পরে বাঁ হাতে পড়বে বাড়িটা। তো বাঁ হাতে গেলে পরে কিন্তু মায়ের বাড়ি দেখতে পাবেন এবং মন্দিরও দেখতে পাবেন। এবং মায়ের মন্দির কিন্তু এটাই, মন্দিরটা রয়েছে। আমি একটু মন্দিরে যাবো, তো মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। মায়ের কাছে শুধু এলে হবে না, নিষ্ঠার সাথে মায়ের কাছে আসতে হবে। এই হচ্ছে মায়ের মন্দির দেখবে। মায়ের মূর্তিটা কিন্তু অসাধারণ, খুব একটা সুন্দর আকারে মূর্তিটা করা হয়েছে এবং নিচটা কিন্তু মাটির, যা অন্য কোনো মন্দিরে দেখতে পাই না। আমরা অনেক মন্দিরে গেছি, তো এই মায়ের মন্দিরটা একটু আলাদা এবং পুরোটাই নিচটা মাটির। কালকে যে আমার হাঁস আসছিল না, আমার চোখে পড়ে, যা হাঁস তো আসেনি, আবার তাকে হাঁসটা যাও দিয়েছে, হাঁসের চোখ মুখ কিছু আঁকেনি, ওটা অসম্পূর্ণ ছিল। আর কোনো অসম্পূর্ণ যদি কোনো অংশ আসে আমার মায়ের মন্দির, তা সেটা আমার জন্য খুবই অসুবিধা হয়, মানে মন্দিরের বাড়ির নানা রকম সমস্যা দাঁড়ায়। তো আমাকে সম্পূর্ণ কিছু দেখে তবে আনতে। আর এটা মা আমাকে দেখিয়েই দেয়, বলো আসবে না, আসবে না। যদিও নিয়ে আসা হয়, হয়তো পারিবারিক কোনো রকম সমস্যা হবে, নয়তো কিছু না কিছু সুবিধা এসে সামনে দাঁড়াবে। এইগুলো যেন আমাকে অনেক কিছু ভোগ করতে হয়, সেগুলো যেন আমাকে মাকে আবার বোঝাতে হয়, অনেক কিছু করে আমি মায়ের জায়গাটাকে করি। এই বছর কি মায়ের ওষুধ কোনো চেঞ্জ হবে বা পরিবর্তন এমন কিছু আছে? এটা মা জানে, এটা ওষুধ চেঞ্জ বলো যেটা বলো, মা তো ধরো বছর দিনের দিন ওষুধ পাল্টে দিতেই পারে, বা আজকে একটা 5টা ওষুধ দিয়েছে, কালকে আরো 2টো রোগের ওষুধ দিতে পারে। এটা হচ্ছে মায়ের ইচ্ছা, আবার না দিলে নাও দিতে পারে। এরকম হয় কি বছর? হ্যাঁ, এটা তো হয়, অবশ্যই হয়। আমরা শুনেছি নাকি মায়ের ওষুধ চেঞ্জ হয়। শোনো, হয়, সেটা মায়ের ইচ্ছা। যদি কোনো ভক্ত চায়, ধরো আজকে মানুষ এসছে যে তার পায়ে ব্যথা আছে, তার আজকে বুকে ব্যথা হতে পারে, তার জন্য কোনো ওষুধ যদি সে চায়, অবশ্যই মা দেবে, সেটা মা নিজে। কিন্তু তার জন্য এই নয় কোনো রকম কবিরাজি বা কোনো রকম গাছগাছটা দিয়ে নয়, যা কিছু দেবে ফুল মাটি জলের মাধ্যমেই মায়ের সব কিছু, আর যা কিছু হবে মায়ের আদেশেই সব কিছু। আর মায়ের আজকে তো ভক্ত দেখবেন না, আজকে তো ভক্ত দেখা আজকে কোনো ভক্ত দেখাও হবে না,
আর আজকে সকলে আনন্দ উপভোগ করবে। আর আমাদের মা উনিও আনন্দ উপভোগ, এক সপ্তাহের মধ্যে উনি আসনে বসবেনও না, কোনো রুগী দেখবে না। মানে মানে এক সপ্তাহ এক সপ্তাহ 8 দিনের দিন অষ্টমঙ্গলা হয় মায়ের, আমি পুজো করি, আমি যতটুকু সামর্থ্য আমার হয় আমি জোগাড় করে ওনাকে দিই, পুজো করি। তারপর 8 দিন পর থেকে আমি আবার আসনে বসি, তখন ভক্তদের দেখা বসবে আসলে। সেটা আজকে ধরো রবিবার পুজো হচ্ছে, আসছে সোম মঙ্গলবারের আগে হবে, কারণ রবিবার তোমার 8 দিন হয়ে যাচ্ছে, 8 দিন অষ্টমঙ্গলা করে নেবো, এবার মঙ্গলবার থেকে আমি বসতে পারবো। মানে ভক্তরা এই পরে আসবে, হ্যাঁ পরে আসবে, তবেই মা তবেই মা দেখবে বা ওষুধ যার যা দরকার। আর একটাই কথা আমি বারবার বলছি, আমার মায়ের কাছে একটাই ওষুধ পাবে, জল ফুল মাটি, আর যেগুলো যা পাওয়ার সেইগুলোর জন্য যা বলার মা তখন বলবে। তোমাদের বলেওছি আগেও, এখনো বলছি, আর আমি ভবিষ্যতে মা যদি আরো কিছু এক্সট্রা কিছু দেয় তখন আমি তার ভক্তদের মাঝখানে মায়ের কাছে জানতে পারবে। আমি এখন কিছু বলতেও পারবো না। আর কতটা উপকার পায়, কতটা সফলতা পায় তাদের হাজার ভক্তরা এখানে যারা যারা আছে তুমি জেনে নিতে পারো। আর যেই ব্যক্তি এখানে বেহুলা লক্ষ্মী আছে সেই ব্যক্তি ওখানে দাঁড়িয়ে আছে, দেখো সে মৃত্যু মুখে এই দিনে হসপিটালে, পিজি হসপিটাল নিয়ে ভর্তি ছিল। মেয়ের 12 বছর পরে এই ছেলে হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় সন্তান হয়েছে মায়ের কাছে এসে। মনের বিশ্বাস আর ভক্তি মায়ের কাছে রাখতে হবে, মনের বিশ্বাস আর ভক্তি রাখলে অবশ্যই সেটা সফল হবে। আমার মা জবে দিয়ে এখানে রয়েছে, প্রথমে ওই পাশে ছিল, তখন থেকে আমাদের এখানে মায়ের কাছে, তখন থেকেই আমার আশা এই মেয়ের জন্য, তারপরে ছেলের জন্য। হ্যাঁ প্রায় 10-12 বছর ধরে। হ্যাঁ তাদেরকেও বিশ্বাস রাখতে হবে, যারা এই ভিডিওটা দেখবে তারা আসবে মায়ের কাছে বলবে সব কথা, মনের কষ্টের কথা, এবার তার নিশ্চয়ই সফল হবে। মনের বিশ্বাস আর ভক্তিটা রাখতে হবে। মা কোনো কিচ্ছু মায়ের চাহিদা নেই, যে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি মাকে মনে খুশি হয়ে দিই সেটা আমার ব্যাপার, মা তো বলেনি আমাকে দিতে। এখন আমার ছেলে 2 বছর। হ্যাঁ 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 না 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 না, মায়ের কাছে কেউ খালি হাতে যাবে না, মা ঠিক দেবে। আমার নাম সোনালী মণ্ডল। হ্যাঁ আচ্ছা, একবার আসলে তো সব কাজ হয়ে যায় না বলো। আজকে তুমি ওষুধটা নিয়ে আসলে ডাক্তারের কাছে, আজকে ভালো নাই হতে পারো, কালকে তোমাকে আবার যেতে হতে পারে, তোমার আবার সমস্যা আসতে পারে। একটাই তো সমস্যা মানুষের জীবনে নয় বলো, তোমার আজকে একটা হলে কালকে আর একটা হতে পারে, আসা যাওয়া করতে হবে। আমি এটা বলবো না যে একবার নিয়ে গেলেই ভালো হয়ে যাবে, কারণ এখানে মায়ের কাছে কোনো মিথ্যা কোনো ছলনাটাই করবে, যতটুকু পাবে মায়ের কাছ থেকেই সফলতা পাবে। কালকে যেমন একজন ভক্ত আমার কাছে আসলো, উনি এখানে বসে আছে, ওনার মেয়ে বেশ কিছুদিন ভাবে খুবই অসুস্থ, অনেক ডাক্তার দেখেছে ভালো হয়নি, বমি করে করে, মানে বড় মেয়ে ওইখানেই আছে ওনার মেয়ে। কালকে এসছে, কালকে তো আমি বসি না, জেনেই গেছে আগের দিনে, তার মেয়েকে আমি উনি নিয়েও আসেনি, এখান থেকে আমি ঝেড়ে দিয়েছি, আর মায়ের যা যা জল মাটি যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি, সেই মেয়ে আজকে উঠে এসে এখানে বসে আছে। এবার তুমি এখানে তাদের কাছে প্রমাণ নিতে পারো কালকের মধ্যে। বা এরকম অনেক ভক্ত আছে যে কারো স্বামী হয়তো চলে গেছে রাগ করে, আসছে না, এসে মায়ের কাছে বললেই আমি যা দেবো, আর মা এখানে দাঁড়িয়ে বসে যেটা বলবে, ওখান থেকে আমি ওখানে গিয়েও যেটা বলবো সেটা তাকে মানতে হয়, তারা সেটাই মানে বা সেই কাজটাই তাদের হয়ে যায়। তবু আমি সবসময় যেন তাদেরকে বলি যে যেটাই বলবো মায়ের আসনে বসেই আমি বলতে চাই, কারণ আমি মাকে ফেলে রেখে আমি নিজস্ব বাইরে কোনো কাজ করতে চাই না। আর যদি বাইরে কোনো ভক্তর কোনো অসুবিধা হয়, যে তার বাড়িতে কোনো সমস্যা আছে কি তার বাচ্চার কোনো অসুস্থতা, সে আসতে পারছে না, তখন সেখানে গিয়ে আমি মায়ের একটা পুজো করে তখন তাকে সেই জায়গায় সেই কাজটা করে দিয়ে আসি। এটা মায়ের কাছে আমার আদেশ আছে, যে যখন বলে, বিশেষ করে আমি এখন অবধি নিজেদের মধ্যেই করেছি, আমি বাইরে এখনও খুব বেশি দূরত্ব যাইনি, কিছু কিছু জায়গায় গিয়েছি, সেগুলো আমাদের নিজেদের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে করা হয়েছে। আর সব জায়গাতে তো আমার যাওয়া একটু বারণ আছে, আমি সব জায়গায় সব বাড়িতে যাই না, যার জন্য যেমন মরাবাড়ি, আতুর বাড়ি, এসব বাড়ি আমার যাওয়া বারণ আছে, গেলে আমাকে আবার গঙ্গা স্নান করতে হবে, তবেই এখানে আমাকে থাকতে হবে। আর আমাদের মাকে ছোঁয়ার মতন অধিকার কারণে, মানে কারো কাছে আর কোনো আদেশ নেই, একমাত্র আমি ছাড়া, এমনকি আমার বাড়ির লোকেরও নেই। এটা আমাদের বাড়ির মায়ের সবচেয়ে বড় নিয়ম। এবার বছরে 2 বারই ধরা হয়, একবার মাকে যখন বেদি থেকে নামানো হয়, তাদেরকে নিরামিষ খেয়ে, নিরামিষ খেয়ে স্নান করে তারপরে মাকে, আর মাকে যেদিন আনতে যাওয়া হয় সেই দিনও যারা ধরবে মাকে নামাবে তারাও নিরামিষ খেয়ে, তারা গঙ্গা স্নান করাই থাকে, করিয়ে নিয়ে এসে তারপর তাদের নিরামিষ খাইয়ে তারপরে মাকে ধরা হয়।
হয়তো মাকে নামাতেও পারবে না, মাকে বেদি থেকেও নামাতে পারবে না। এটা মানে আমাদের এখানে সব ছেলেরা যারা এখানে মায়ের কাছে নামায় বা সকলেই জানে, এখানে সবাই দেখে, এখানে প্রচুর লোক থাকে, আমার গোটা পাড়ার লোক আমার পাশে থাকে, এরা সকলে খুব আনন্দ করে বা সকলে আমাকে সাথ দেয়। এটা আমার সবচেয়ে বড় গর্ব যে আমার গোটা পাড়ার লোক আমাকে সাথ দেয়। এর থেকে আনন্দ আর কিছু হয়তো পাওয়া যায় না, যেটা পাড়ার লোকরা তুচ্ছ মনে করে, কিন্তু আমার গোটা